স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন বাই দীপঙ্কর। আজকে আমরা আলোচনা করব সামান্য ভগ্নাংশ, যেটা পঞ্চম শ্রেণীর অন্তর্গত। সামান্য ভগ্নাংশ বা ফ্র্যাকশন। সামান্য ভগ্নাংশ বা ফ্র্যাকশন যেটা আমাদের পঞ্চম শ্রেণীতে অন্তর্গত। সামান্য ভগ্নাংশ ইংরেজিতে যাকে আমরা বলি ফ্র্যাকশন। তো আমাদের প্রথমত জানতে হবে এই সামান্য ভগ্নাংশ কাকে বলে। এই সামান্য ভগ্নাংশ কাকে বলে? সামান্য ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ কথাটি এসছে, তাহলে এই ভগ্নাংশ জিনিসটা কি আমাদের জানতে হবে। আমি এখানে লিখে রেখেছি, দেখো, ভগ্নাংশ হলো কোনো বস্তুর বা সংখ্যার কত ভাগের কত অংশ তাকেই বোঝায়। কীরকম জিনিসটা? ধরো আমার 25 নাম্বারের পরীক্ষা, আমি 25-এর মধ্যে 20 পেলাম, তাহলে আমি এটা বলতে পারি যে 25 ভাগের মধ্যে 20 ভাগ। 25 ভাগের 20 ভাগ পেয়েছি আমি। 25-এর মধ্যে 20 মানে 20/25। তাহলে এইটাকে আমরা কি বলবো? ভগ্নাংশ। কোন ভগ্নাংশ হলো কোনো বস্তু বা সংখ্যার কত ভাগের কত অংশ, তাকেই বোঝায়। তাহলে এই ভগ্নাংশের এই উপরের যে অংশটা তাকে আমরা বলছি লব, আর নিচের অংশটাকে কি বলছি? হর। তাহলে ভগ্নাংশ হলো কোনো বস্তু বা সংখ্যার কত ভাগের কত অংশ তাকেই বোঝায়, অর্থাৎ লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে আমরা কি বলছি? ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের উপরের যে রাশিটা থাকবে তাকে আমরা বলবো লব, এবং নিচে যে রাশিটা থাকবে তাকে আমরা বলছি হর। তাহলে আমরা কি জানলাম? ভগ্নাংশের দুটি পার্ট থাকে বা দুটি অংশ থাকে, একটা হচ্ছে লব আর একটা হর। তাহলে এই ভগ্নাংশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ভগ্নাংশের প্রকারভেদ। এই ভগ্নাংশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তাহলে ভগ্নাংশকে আমরা ভাগ করতে পারি, অনেকগুলো ভাগ আছে। তাহলে প্রথমত যেই ভাগটা আমরা বেশিরভাগ প্রচলিত, যেগুলো আমরা জানি, সেটা হচ্ছে প্রকৃত। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যেই ভগ্নাংশের লবের থেকে হরটা বড় হবে। আমি এইভাবে লিখলাম, কাকে বলে? লবের থেকে হর বড় হবে। যদি আমরা যে 3/5, তাহলে এর লব 3 হর 5, তাহলে লবের থেকে যদি হরটা বড় হয় তাহলে তাকে আমরা কি বলছি? প্রকৃত ভগ্নাংশ। উদাহরণস্বরূপ আমরা অনেকগুলো লিখতে পারি। উদাহরণ আমরাগুলো যেমন 3/5, 9/11, 7/9, 11/17, 13/19। তাহলে কিছু উদাহরণ আমি এখানে লিখে দিলাম যেগুলোর লবের থেকে হরটা বড়। তাহলে এইগুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। এরপরে আমরা করব অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? হরটা ছোট হবে, লবটা বড় হবে। হরের থেকে লবটা বড় হবে। যেমন 5/3, 7/5, এগুলো আরও অনেক আছে। আরও কি দেবো আমরা? এগুলো 5/3, 7/5, 9/7, 13/11, 19/13, এগুলো সব হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ, এরপর মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ রাশি থাকবে। মিশ্র ভগ্নাংশ কাকে বলবো? মিশ্র ভগ্নাংশ কাকে বলে না, যদি কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয়। আরেকবার বলছি, আমি এটা লিখে দিচ্ছি, প্রকৃত ভগ্নাংশটা দেখে নাও। মিশ্র ভগ্নাংশ তাহলে কি লিখলাম না, যদি কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয়, তাহলে সেই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে পূর্ণ সংখ্যা একটা থাকবে, এবং প্রকৃত
ভগ্নাংশ থাকবে, এবং তারপরে যে সংখ্যাটা থাকবে সেটা যেন প্রকৃত সংখ্যা থাকবে। 1/3/5, তাহলে আমি তাকে লিখতে পারি 1+3/5, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এবং তার সঙ্গে যে সংখ্যাটা থাকবে সেটা যেন একটা পূর্ণ সংখ্যা থাকে। তাহলে কি বললাম, যদি কোনো ভগ্নাংশের ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয়, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা এবং এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা পূর্ণ সংখ্যা আর এটা প্রকৃত ভগ্নাংশ। তখন তাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে আমরা জানলাম। প্রকৃত ভগ্নাংশ আরেকবার বলে দিচ্ছি, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে না, যার লবের থেকে হরটি বড় হবে প্রকৃত ভগ্নাংশ। যদি কোনো ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হয়, যদি কোনো ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হয়, তাহলে সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3/5, 9/11, 7/9, 11, 17, 13, 19। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যদি কোনো ভগ্নাংশের লব হরের চেয়ে বড় হয়, যদি কোনো ভগ্নাংশের লব হরের চেয়ে বড় হয়, তখন সেই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। যেমন 3, 5/3, 7/5, 9/7 ইত্যাদি। ঠিক আছে। তাহলে মিশ্র ভগ্নাংশটাতে বললাম, যদি কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয়, তাহলে সেই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে। এবার আমাদের এই সামান্য ভগ্নাংশ যে অধ্যায়টা, এই সামান্য ভগ্নাংশ অধ্যায় থেকে আমাদের কি কি জিনিস শিখতে হবে, কি কি জিনিস জানতে হবে, তার একটা সূচি আমি এখানে করে দিয়েছি। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে এই ভিডিওতে আলোচনা করব। আজকে কিছু আলোচনা করব, পরবর্তী ভিডিওতে আমরা কিছু আলোচনা করব, দিয়ে সামান্য ভগ্নাংশটাকে কমপ্লিট করব এবং সব অঙ্কগুলো সমাধান করব। তাহলে কি কি জিনিস আমাদের এই সামান্য ভগ্নাংশে শিখতে হবে, সেই একটা সূচি আমি এখানে তৈরি করছি। তাহলে এখন আমরা দেখব এই সামান্য ভগ্নাংশের মধ্যে আমাদের কি কি জিনিসগুলো শিখতে হবে। তাহলে প্রথমত আমাদের করতে হবে প্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ গঠন। আমরা কিভাবে প্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ গঠন করব, তারপরে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ গঠন করব, তারপরে ভগ্নাংশকে সমতুল্য ভগ্নাংশ গঠন করা, মানে সমতুল্য ভগ্নাংশ গঠন, তারপরে ভগ্নাংশের শূন্যস্থান পূরণ করা, তারপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, মানে বড় থাকবে, লঘিষ্ঠ মানে গরিষ্ঠ আকারে দেওয়া থাকবে, তাকে আমাকে লঘিষ্ঠ, মানে লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তারপরে একই হর বিশিষ্ট ভগ্নাংশ গঠন করতে হবে। নিচে যে আমরা জানি উপরেটা লব, নিচেটা হর, তার মানে আমাদের হরটাকে একই করতে হবে। আর ভগ্নাংশের বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজানো। ভগ্নাংশের বড় থেকে ছোট, আমরা যেরকম পূর্ণ সংখ্যার বড় থেকে ছোট শিখেছি, সেই রকম ভগ্নাংশের বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজানো শিখব। তার ভগ্নাংশের যোগ ও বিয়োগ, ভগ্নাংশের গুণ ও ভাগ, তারপর সামান্য ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক ভগ্নাংশ আমরা গঠন করব। এখানেই শেষ, এবং এরপরে আমাদের আরও ধাপ আছে, এগুলো আমরা আস্তে আস্তে করতে করতে সমাধান করব। তাহলে এইখানে সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশটা, এখানে 10টা যে আমাদের যে নিয়ম বা যেসব পদ্ধতিগুলো আছে, সেগুলো আমরা এক ধাপে করব। আজকে আমরা শিখব প্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ গঠন এবং মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। আজকে এই দুটোর নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসে বাকিগুলো নিয়ে ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। তো আজকে আমাদের অধ্যায় অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ গঠন। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ গঠন করব আমরা। তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা লিখি, 5/2। অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি যার লবের থেকে হরটা ছোট হবে, তাহলে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তার জন্য আমরা কি করব, 5 ভাগ করব 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে 2 2 4, ভাগশেষ কত থাকলো 1। তাহলে এইটা যেটা থাকবে, আমরা এটা কি জানি, এটার নাম হচ্ছে ভাজ্য, এটার নাম হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর নিচেরটা যেটা হবে আমরা জানি ভাগ শেষ। তাহলে এই যে ভাগফল যেটা থাকবে, এই ভাগফলটা আমাদের সবসময় পূর্ণতে চলে আসবে, পূর্ণ সংখ্যা। ভাগফল যেটা থাকবে সেটা চলে আসবে পূর্ণ সংখ্যাতে। তাহলে ভাগফল আমি লিখে দিচ্ছি, ভাগফল ইকুয়াল টু পূর্ণ সংখ্যা। ভাগফল সমান হচ্ছে
পূর্ণ সংখ্যা, এটা লিখে দিলাম। তাহলে ভাগফল যেটা থাকবে সেটা আমাদের পূর্ণতে আসবে, এবং যেটা আমাদের হরে আছে সেটা হরেই থাকলো, এবং যেটা আমার ভাগশেষে আছে সেটা আমার লবে চলে যাবে। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে ভাগফল ইকুয়াল টু পূর্ণ সংখ্যা, ভাগশেষ সমান, ভাগশেষটা তাহলে আমার কিসে যাচ্ছে, লবে, আর যেটা আমার ভাজকে আছে সেটা আমার চলে আসবে হরে। তাহলে এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে, দিলে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশটা গঠন করতে পারবো। তাহলে আরেকটা উদাহরণ দিয়ে 7/4, তাহলে আমরা 7 এইখানে করতে পারি বা আলাদাভাবে তোমরা করতে পারো, আমি আলাদাভাবে দেখাচ্ছি। 4 একে 4, তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3। তাহলে আমি কি বলেছিলাম, যেটা আমাদের ভাগফলে থাকবে সেটা পূর্ণতে আসবে, তাহলে 1 পূর্ণ, এবং যেটা 4, এই 4টা কি, এই 4 হচ্ছে আমাদের ভাজকে আসবে, তাহলে এই ভাজকে চলে আসবে 4, আর এটা কি আমাদের, এটা হচ্ছে এর পরের অঙ্কটা হচ্ছে 7/4। তাহলে 7/4কে আমি 4কে 7 দিয়ে ভাগ করলাম, 4 একে 4, 3। তাহলে এইখানে যে আমরা ভাগফলটা পেলাম, এই ভাগফলটা আমার আসবে পূর্ণতে, এবং যেটা আমার ভাজকে ছিল সেই ভাজক সমান কি, হর, এবং ভাগশেষ যেটা থাকছে সেটা আমার লবে চলে যাবে। তাহলে আমি সেটাকে 7/4 সমান লিখতে পারি, 7/4 সমান 1 পূর্ণ 3/4। তাহলে বোঝা গেল। তাহলে এখানে কিছু অঙ্ক আমরা সমাধান করি, কিছু অঙ্ক সমাধান করলে আমরা বুঝতে পারবো। 8/3, তাহলে 8, 3 2 6 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি 8/3 সমান, এটাতে সবসময় বলেছি পূর্ণতে আসবে, আর এখানে যেটা আছে আমাদের ভাজকে সেটা চলে আসবে আমাদের হরে, আর ভাগশেষটা যেটা থাকবে সেটা হচ্ছে চলে যাবে আমাদের লবে। তাহলে এই হচ্ছে অঙ্ক, এটাই হচ্ছে আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ থেকে, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা দেখলাম অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ। এরপরে আমরা করব মিশ্র ভগ্নাংশ থেকে কি করে অপ্রকৃত ভগ্নাংশ করতে। এরপর আমরা যেটা করছি, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ, কিছু অঙ্ক আমি এখানে তুলে রেখেছি, এইগুলো আমরা প্র্যাকটিস করব বা এইগুলো আমরা সমাধান করে জিনিসটা আরও ভালোভাবে বুঝবো। তাহলে 1 পূর্ণ 3/5, তাহলে সবসময় মনে রাখবে আমার নিচে যে সংখ্যাটা থাকবে এটা আমার সবসময় হর থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা আমি লিখে দিলাম। এরপরে কি করব, 5-এর সাথে এই পূর্ণ সংখ্যাটা যেটা থাকবে এটার সাথে এটাকে আমি গুণ করব, মানে 5 গুণিতক 1, এবং যেই লবের যে সংখ্যাটা থাকবে তার সাথে আমি সেই সংখ্যাটাকে যোগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে, 5 একে 5 যুক্ত 3/5, তাহলে আমি লিখতে পারি 5 3 8/5। তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এবং অপ্রকৃত ভগ্নাংশকে আমি কিসের পরিবর্তন করলাম, সরি, এটা মিশ্র ভগ্নাংশ, আর এখান থেকে আমি কি পেলাম, অপ্রকৃত ভগ্নাংশ। তো বোঝা গেল। তাহলে আরেকটা অঙ্ক দেখা যাক করে, 2 পূর্ণ 3/7, আমি বলেছি হরটা সবসময় যে আছে নিচেই থাকবে, তাহলে এটার সাথে আমি কি করব, এই হরের সাথে কার গুণ করব, এই হরের সঙ্গে আমি গুণ করব যে পূর্ণ সংখ্যাটা থাকবে, তাহলে 7 গুণিতক 2 যুক্ত 3, এই লবকে আমি যোগ করব, তাহলে সমান 7 2 14 প্লাস 3/7, তাহলে 14 3 17/7। আশা করি সবার বোঝা গেছে, কোনো রকম কোনো সমস্যা নেই। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও,
আমি আবার পুনরায় এটা নিয়ে একটু আলোচনা করে দেব, তোমাদের যাতে কোনো সমস্যা না থাকে। তাহলে এরপরে 3 পূর্ণ 4/5, 5 হলো, যেটা বলেছিলাম যে 5টা আমার সবসময় হরের কাছেই থাকবে, হরের নিচেই থাকবে। তাহলে 5কে গুণ করব পূর্ণ সংখ্যা দিয়ে, মানে হরকে গুণ করব পূর্ণ সংখ্যাটা দিয়ে। 5 গুণিতক 3 যুক্ত এবং লব যোগ হয়ে যাবে। তাহলে 5 3 15 যুক্ত 4/5, 19/5। এবং কিছু অঙ্ক থাকলো 4 পূর্ণ 2/9, 9 থাকলো। তাহলে 9কে গুণ করব 4 দিয়ে, 9 গুণিতক 4 যুক্ত 2 সমান 9 4 36 যুক্ত 2/9, 38/9। তাহলে কার কার বোঝা গেল? 1 পূর্ণ 3/5। তাহলে আমি কি বললাম যে পূর্ণ সংখ্যা, এটা আমরা বলেছি পূর্ণ সংখ্যা থাকবে এবং এটা একটা অপ্রকৃত সংখ্যা, ভুল বললাম, এটা হচ্ছে প্রকৃত সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ যাকে বলে। যে মিশ্র ভগ্নাংশে কি বললাম, একটা পূর্ণ সংখ্যা হবে এবং সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ হবে, তাকে নিয়েই আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করব না, নিচে যেটা থাকবে সেটা আমার হরটা সবসময় যা আছে নিচে তাই থাকবে। এবার এই হরকে দিয়ে আমি গুণ করব পূর্ণ সংখ্যাকে দিয়ে, এই পূর্ণ সংখ্যাকে গুণ করে এই গুণফলের সাথে আমি যোগ করব লবকে। তাই করছি, পূর্ণ সংখ্যাকে গুণ করেছি হরকে দিয়ে এবং যেটা বেরোবে তাকে আমি 3 দিয়ে, মানে লবের সাথে যোগ করেছি 3কে। তাহলে এটা আমরা হলো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে যেটা আছে সমতুল্য ভগ্নাংশ গঠন, সমতুল্য ভগ্নাংশ গঠন। এরপর যে ভগ্নাংশ আমরা করব সমতুল্য। সমতুল্য মানে কি, একই রকম দেখতে, সমতুল্য একই রকম দেখতে হবে ভগ্নাংশ, একই রকম দেখতে ভগ্নাংশ, তাকে আমরা কি বলবো, সমতুল্য ভগ্নাংশ। যদি তোমার বলা হয় যে 2-এর 5-এর, যদি বলা থাকে 2-এর 5-এর 4টি সমতুল্য ভগ্নাংশ গঠন করো। কি বললাম না, সমতুল্য ভগ্নাংশ গঠন করো। 2-এর 5-এর 4টি সমতুল্য ভগ্নাংশ গঠন করো। তাহলে প্রসেসটা কীরকম হবে, 4টি বলেছে, তাহলে আমি 2-এর 5 4টা লিখে দেব। দিয়ে এটা লব, এটা হর, আমি প্রত্যেককে গুণ দিলাম। এবারে আমি এর সাথে গুণ করলাম 2, তাহলে আমি এখানেও 2 গুণ করলাম। তাহলে গুণ করলে কত হবে, 2 2 4, 5 2 10। এর সাথে গুণ করলাম 3, এখানেও গুণ করলাম 3, মানে কি লবের সাথেও 3 গুণ করলাম, হরের সাথেও 3 গুণ করলাম। 3 2 6 আর 5 3 15। এখানে আমি 4 দিয়ে গুণ করলাম, এখানেও 4 দিয়ে গুণ করলাম, 4 2 8, 5 4 20। এখানে আমি গুণ করলাম 6 দিয়ে, এখানেও 6 দিয়ে গুণ করলাম, 6 2 12, 5 6 30। তাহলে এইগুলো 2-এর 5 আমি লিখতে পারি, এটা 2-এর 5 সমান 4/10, 6/15, 8/10, 12/30। এইগুলো সব একই ভগ্নাংশ। 2/5 যাই ভগ্নাংশ হোক, 8/10 একই ভগ্নাংশ। তাহলে মানে আমি লিখতে পারি 2/5 সমান 8/10, মানে এই দুটো ভগ্নাংশই একই। 2/5 যা 8/10 থাকে, এগুলো সবই সমতুল্য ভগ্নাংশ। কি করে প্রশ্ন করতে পারো তোমরা যে স্যার কী করে 2/5 সমান 8/10, আমি যদি কাটাকাটি করি 2 4, সরি এখানে ভুল বললাম, এখানে 20 হবে, সরি এখানে 20, তাহলে 8/20। তাহলে 4 দিয়ে যদি আমি কাটি, 4 2 8, 4 5 20, দেখো 2/5 হয়ে গেছে। তাহলে এখানে আমি আরেকবার বলে দিচ্ছি সমতুল্য ভগ্নাংশটা কি না, সমতুল্য ভগ্নাংশ হচ্ছে আমি এইভাবে 2 3 4 5 6, আমি আরও সংখ্যা দিয়ে গুণ করতে পারি। যদি তোমাকে 10টা বার করতে বলে তাহলে আমি 10টা পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে গুণ করব। তাহলে কি না, 2-এর 5-এর 4টি সমতুল্য ভগ্নাংশ বের করানোর সময় আমি 2-এর 5কে প্রথম 2 দিয়ে গুণ, 4/10, 6/15, 4 2 8, 8/20, 6 2 12, এগুলো সবই একটা একটা সমতুল্য। আমি যদি এটাকে কাটাকাটি করি, 3 4 12, 3 10 30, 2 2 4, 2 5 10, দেখো সেই 2/5 বেরিয়েছে। তাহলে এটা যা এটাও তাই। তাহলে এটাকে আমরা কি বলছি, সমতুল্য ভগ্নাংশ গঠন। তাহলে বোঝা গেছে।
এরপরে আমরা ভগ্নাংশের শূন্যস্থান পূরণ করা গঠন। তাহলে এটা কীরকম, একটা শূন্য ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে এইটা আমার 1/3 সমান, উপরে ফাঁকা আছে মানে কি লব ফাঁকা আছে, নিচে হর দেওয়া আছে 9, লব এখানে 5 দেওয়া আছে, হর ফাঁকা আছে, এবং এখানে হর দেওয়া আছে 21 এবং লবটা ফাঁকা আছে। তাহলে এই যে ঘরগুলো আছে এখানে আমাকে কি সংখ্যাটা হবে এটা আমাকে বসাতে হবে। তা কি করে বসাবো? তাহলে প্রথম আমি এটার সাথে এটা করব, এটা হয়ে গেলে তারপরে এটার সাথে আমি এটা করব, এটা হয়ে গেলে তারপর লাস্টে এটার সাথে আমি এটা করব। তাহলে এক একটা করা যাক। তাহলে এই ক্ষেত্রে কি করব, আমাদের যার নিচে থাকবে এখানে 9টা কিসে আছে, হরে আছে, ভালো করে বুঝবে, 9টা আমার হরে আছে। তাহলে 9টা হরে থাকা মানে তাহলে এটা 3টা হরে আছে, তাহলে এটার থেকে এটাকে আমি ভাগ করব। করা হলো। এবারে দেখো, তাহলে যেটা করতে হবে আমাদের, যে এর নিচে 9 আছে, তাহলে এটা আমি 3 দিয়ে ভাগ করব, 3 তিরিকে 9। এবার এখানে যেটা বেরোবে, ভাগফল যেটা বেরোবে, সেই ভাগফলের সাথে উপরে আমি কি গুণ করব, এই 1-এর সাথে গুণ করব। তাহলে 3কে 9 দিয়ে ভাগ করলে 3 তিরিকে 9, 3 পাচ্ছি। তাহলে এই 3কে আমি গুণ করব 1-এর সাথে, তাহলে 3 একে 3। তাহলে এই শূন্যস্থানে ফিল আপটা হয়ে গেল। এবার এটা হয়ে গেল, তাহলে এটাকে আমি রেখে দিলাম। এরপরে দেখব 5 আছে উপরে, তাহলে এইটা আমার মেন, তুমি এটাকে বলতে পারো এটা একটা আমার খুঁটি। তাহলে এটা আমার মেন, এটাকে আমি লক্ষ্য করে বাকি সবগুলো করব। তাহলে 5, তাহলে 1-এর সরাসরি 5 আছে, এটা মানে কার সরাসরি আছে, এটা আছে লবে আছে। তাহলে 1 দিয়ে আমি 5কে ভাগ করবো, 1 5-এ 5, তাহলে এখানে 5 বেরোলো। তাহলে এই 5কে আমি গুণ করবো 3-এর সাথে, 5 3-এ 15 হয়ে গেল। এবারে 21, 21 আবার 3-এ চলে যায়, তাহলে 3 7-এ 21 7, তাহলে 7কে গুণ করবো 1 দিয়ে, 7 একে 7। তা বোঝা গেল। তাহলে এরকম আরেকটা অঙ্ক আমাদের করা যাক। এখানে একটা অঙ্ক নিলাম, 5/3 সমান 9। তাহলে এটা আমাকে ফিল আপ করতে হবে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে সবগুলোতে। তাহলে 3 আছে, 9 আছে, আমি প্রথমে এটা করব। তাহলে 3কে 9 দিয়ে ভাগ করব, 3 3-এ 9, 3, 3কে 5 দিয়ে গুণ করবো, 5 3-এ 15। এবারে 20 আছে, 5-এর সরাসরি 20 আছে, 5 4-এ 20, 5কে 4 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করবো 20-কে। তাহলে 5 4-এ 20, 4, 4কে 3 দিয়ে গুণ করবো, 4 3-এ 12। আরেকবার 3 18 আছে, তাহলে 3 3 6-এ 18, 6, তাহলে 6কে আমি গুণ করবো 5-এর সাথে, 6 5-এ 30। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, ভগ্নাংশের শূন্যস্থান পূরণ করা। এরপরে আমরা করব, আমাদের আজকে হলো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ গঠন, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ গঠন, সমতুল্য ভগ্নাংশ গঠন এবং ভগ্নাংশের শূন্যস্থান পূরণ গঠন। আমরা এই 4টি আজকে সমাধান করলাম এবং শিখলাম। এবং এখান থেকে কিছু কিছু অঙ্ক তোমরা নিজেরা বইয়ে যে আছে মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 5-এর 5ম শ্রেণীর যে বই থেকে যে অঙ্কগুলো আছে ওগুলো তোমরা সমাধান করবে। যেখানে কোনো সমস্যা হবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সবাইকে সমাধান করে অঙ্কগুলো করে দেবো, কষে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। নেক্সট ভিডিওতে বাকিগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন তাহলে এইটুকুই থাক।